আসসালামু আলাইকুম, কি অবস্থা সকালের? আশা করি সকালে ভালো আছেন। তো চলে আসলাম ঢাকার প্রাণ কেন্দ্র ঐতিহাসিক লালবাগ কেল্লা। যে লালবাগ কেল্লায় জড়িয়ে আছে হাজারো মানুষের স্মৃতি। সেখানে মানুষ ঘুরতে যায়, ফিরতে যায়, অনেক ভালো লাগে। ঈদের মধ্যে ঘুরতে যায়। তো আমরাও গেলাম 3 ভাই মিলে ঘোরার জন্য সেই লালবাগ কেল্লায়, কিন্তু সময় দূষিতর কারণে দুঃখের বিষয় হলো আমরা লালবাগ কেল্লার ভিতরে ঢুকতে পারি নাই। আমরা এমন সময় যেয়ে পৌঁছাইছি, রাস্তায় দিয়ে জ্যামজট, রিক্সা এবং অটো রিক্সা দিয়ে জ্যামজট। এই ঈদেও আমরা যাই টিকিট পাই নাই। টিকিট পাওয়ার সময়টা শেষ হয়ে গেছিলো, 5টা বেজে গেছিলো, তাই আমরা টিকিট পাই নাই। অবশেষে আমরা মসজিদের গল্লিতে যাই, কয়েকটা ছবি টবি উঠাইলাম। এমনকি আসরের নামাজের সময় হয়ে গেছিলো, আমরা নামাজ পড়ার জন্য মসজিদের গল্লির ভিতরে চলে গেলাম। তো মসজিদের গল্লিতে যাওয়ার সময় 2-একটা ভিডিও করলাম, ভাইদেরকে নিয়ে 2-একটা সেলফি উঠাইলাম। আসলে অনেক ভালো লাগলো ভিতরের পরিবেশটা। তবে যদি ভিতরে ঢুকতে পারতাম, আসলে মনটা অনেক ভালো হয়ে যেত। আসলে আমরা ভিতরে ঢুকতে পারলাম না, আফসোস লাগে। এত টাকা নষ্ট করে গেছিলাম ঘোরার জন্য, কিন্তু আফসোস আমরা ভিতরে ঢুকতে পারি নাই। সে লালবাগ কেল্লা যাওয়ার পরে আস্তে আস্তে পা করে হেঁটে হেঁটে আমরা ঐতিহাসিক সে লালবাগ কেল্লার মসজিদের ভিতরে ঢুকে গেলাম। আমরা সেই লালবাগ কেল্লার ঐতিহাসিক মসজিদের ভিতরে ঢুকে আমরা সেই মসজিদের পরিবেশটা দেখলাম এবং মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম। আপনাদেরকে দেখাবে এখন মসজিদের ভিতরের পরিবেশটা। আফসোস লাগে, আমরা টাকার জন্য বড় কথা না, কিন্তু আমাদের সময় লস হয়ে গেছে, সেই জন্য আমরা ঢুকতে পারি নাই। আমরা সেই লালবাগ কেল্লায় ঐতিহাসিক যে ছোট্ট মসজিদটা কোণার মধ্যে অবস্থিত, সেই ছোট্ট মসজিদের ভিতরে আমরা প্রবেশ করলাম। মসজিদের বাইরে থেকে পরিবেশটা আসলে অনেক সুন্দর, চারপাশ থেকে ঘিরে দেওয়া, চারপাশ থেকে অনেক সুন্দর করে দেখানো হচ্ছে যে চারপাশ থেকে পরিবেশের মধ্যে খোলামেলা পরিবেশে নামাজ পড়ার মজাটাই আলাদা। সো আমরা এখন যাব, আপনাদেরকে দেখাবো পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখন একটু পরে নামাজ পড়তে যাব, নামাজ পড়ার পরে মূল ভিডিও শুরু করতে যাব। সে পর্যন্ত অপেক্ষা করুন। রডগুলার ফাঁক দিয়ে ভিডিওটা করলাম, দেখলাম যে বাইরের ভিতরের পরিবেশটা কেমন। রডের ফাঁক দিয়ে মোবাইলটা ঢুকাই দিয়ে ভিতরের পরিবেশটা দেখলাম। এরপরে দেখতেছেন মসজিদের বাইরের পরিবেশটা, মানুষ নামাজ পড়ে বসে আছে, বিশ্রাম নিতেছে, সুন্দর জায়গা উপভোগ করতেছে। কারণ টিকিট নিয়ে ঢুকতে পারে না, টিকিট কাউন্টার। টিকিট না পাওয়ার পরে আমাদের অনুভূতিতে অনেক খারাপ লাগছে, কারণ এত কষ্ট করে নারায়ণগঞ্জ থেকে হেঁটে হেঁটে পা করে রিক্সা দিয়ে অটো দিয়ে যাওয়ার পরে যদি টিকিটটা না পাই, তাহলে কত খারাপ লাগে। উদ্দেশ্য ছিল আমরা এখানে একটু ঘুরতে যাব, বাট ঘুরতে যাওয়া হলো না। পরে বাদামতলি যাইয়া, এরপরে সদরঘাট যাইয়া, সদরঘাটে লঞ্চে করে চলে আইসি। তো চলুন আপনাদেরকে এখন আমাদের অনুভূতি প্রকাশ করবো। কে কার অনুভূতি এখন দেখেন জানাবো। না ঢুকার অনুভূতি কেমন? না ঢুকার অনুভূতি প্রকাশ করে। টাকা গুলো বেঁচে গেছে, টাকা গুলো আমরা এখন বসে মৎস্য করে খাই, মৎস্য করে খাই বলে যে আইসি তো কষ্ট করে আইসি। আমরা কি দেখি না, ভিতরে ঢোকার অনুভূতি আর বাইরে থেকে দেখা জেলখানার মতো কয়দিন মতো বাইরে কাটাইছি, ভিতরে যাইতে পারি। এটা মনের আফসোস আছে, সারা কিছু। কি বলেন? আয়া কি অনুভূতি কি? কষ্ট অনুভূতি আমার যে বাইরে তাজমহলের কথা বলছিলাম, তাজমহল দেখতে মন চাচ্ছে। তাজমহলের তেল যাতে বড় নরসিংদী, এই হলো পরিস্থিতি। আমরা আগ্রা 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 আমগো তাজমহল আছে, আমগো বাংলা তাজমহল আছে। আমি বাংলা তো যাও, আমরা আসে ঢুকতে পারি নাই। লালবাগ কেল্লার পিছনে এসে আমরা খাড়া রয়েছি, অন্তত মসজিদের বাহিরে পরিস্থিতি এই হলো আমাদের আজকের ট্যুর। মসজিদের বাইরে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ কয়েকটা সেলফি টেলফি তুললাম, ছবি তুললাম। এরপরে আরেকটু পরিবেশটা দেখলাম। তো কয়েকটা সেলফি তোলার ইচ্ছা ছিল, 2-3 দাঁড়ায় 3টা ছবি তুললাম। তোলার পরে বাজিদার বলতেছে আমার টুপিটা ঠিক করে নিয়ে, এরপরে কেল্লার মসজিদে নামাজ ফেরা শেষ করলাম, কিন্তু সমস্যাটা ভিতরে ঢুকতে পারি নাই। কেল্লার মসজিদের বাইরে থেকে এখন আমরা বের হচ্ছি। এই হলো মসজিদের বাইরের অংশ। নামাজ শেষে আমরা আসর নামাজ পড়লাম, বের হলাম। বের হয়ে এখন বাইরের পরিবেশটা দেখতেছি। এদিকে বাইরে অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে। এখান থেকে মসজিদের মুয়াজ্জিন সাহেব সবাইকে বের করে দিচ্ছে, বলতেছে মসজিদের বাইরে খাড়ানো নিষেধ, মহিলারা চলে যান আপনারা। তো আমরা আবারও রডের মাঝখান দিয়ে ভিডিওটা করলাম। বাইরের ভিতরের পরিবেশটা আসলে ভিতরে ঢুকতে পারলে অনুভূতিটা প্রকাশ করতে পারতাম। অনেক সুন্দর পরিবেশ ছিল, কিন্তু সময় লস। বাইরে বন্দি, যাইতে পারলাম না ভিতরে। কারাগারের বাইরে বন্দি, এই যে বাইরে বন্দি, কারাগারের বাইরে বন্দি। তো চলে গেছিলাম অত দূরে, ভালোই লাগছিল পরিবেশটা। যা হোক, আমরা আরও ভিডিও করলাম, দেখলাম যে আসলে ভালো লাগতেছে, পরিবেশটা আসলেই সুন্দর। তো থাকেন আপনারা আমাদের সাথে, আমরা আরও আপনাদেরকে দেখাবো আজকের ভিডিও। তো দেখতেছেন ভাই ভিডিও করতেছে, আমিও ভিডিও করতেছি। লাস্ট পর্যন্ত আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। অলরেডি আমরা চলে যাচ্ছি। ধন্যবাদ।